আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। বই রহমান আরশের উপর উঠেছেন। কোরআন, সুন্নাহ, সালাফে সালিহিন ও ইমামগণের ভাষ্যের আলোকে মহান আল্লাহর আরশের উপর ওঠা, সবকিছুর উপরে থাকা, সাথে থাকা ও নিকটে থাকা সিফাত তথা গুণ বিষয় বিশুদ্ধ আকীদাহ। প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ রহমান আরশের উপর উঠেছেন 162 পৃষ্ঠা, 6ষ্ঠ অধ্যায়, তৃতীয় পরিচ্ছেদ, তাবেঈগণের বক্তব্য। মুকাতিল ইবনে হায়ান 149 বা 150 হিজরি। মুকাতিল ইবনে হায়ান থেকে বর্ণিত আছে, আল্লাহর বাণী তিনজনের কোনো গোপন পরামর্শ হয় না, যাতে চতুর্থ জন হিসেবে আল্লাহ থাকেন। এর ব্যাখ্যায় তিনি বলেন, আলা আরশাহু ওয়া আল্লামাহু মাআহুম। আল্লাহ তার আরশের উপর আর তার ইলম তাদের সাথে। মুকাতিল রহিমাহুল্লাহ দাহাক থেকে এরূপ আসার বর্ণনা করেছেন। জাহাবি আলুলু পৃষ্ঠা 102, আরবাইন পৃষ্ঠা 64, নং 47, আল আরশ 2 খণ্ড 234 পৃষ্ঠা। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। অপর বর্ণনায় বুকায়ের ইবনে মারুফ মুকাতিল ইবনে হায়ান থেকে বর্ণনা করেন। মুকাতিল বলেন, আল্লাহর বাণী হুয়া আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। তিনি প্রথম, তিনি সর্বপ্রথম, সর্বশেষ, সর্বোপরে ও সর্বনিকটে। এ ব্যাপারে আমরা জানতে পেরেছি, তিনি সকল কিছুর পূর্বে অনাদি, সকল কিছুর পরে অনন্ত, সকল কিছুর উপরে প্রকাশিত আর সকল কিছুর অতি নিকটে। তিনি তার ইলম ও কুদরতের মাধ্যমে নিকটে, অথচ তিনি তার আরশের উপরেই রয়েছেন। তিনি সর্বব্যাপারে সর্বজ্ঞানী। এটি বাইহাকি নিজস্ব সনদে মুকাতিল থেকে বর্ণনা করেন। বাইহাকি আল আসমা ও সিফাত 2 খণ্ড 342 পৃষ্ঠা, নং 910, জাহাবি আলুলু পৃষ্ঠা 102 থেকে 103, আরবাইন পৃষ্ঠা 64, নং 47, ইবনুল কাইয়্যিম ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা 129। অন্য বর্ণনায় তিনি ইস্তাওয়া এর অর্থ করেছেন আরশের উপর অবস্থান করা। ইবনে আবি হাতেম 6 খণ্ড 1925 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ 150 হিজরি, 150 হিজরি। আবু হানিফা রাহিমাহুল্লাহ ঊর্ধ্ব আকাশের সুরাইয়া তারকার মতো ব্যক্তিত্ব। এ মহান ব্যক্তিত্বের রয়েছে আকীদাহর ক্ষেত্রে স্বচ্ছ ভাষ্য, কিন্তু তার পরবর্তী অনুসারীদের মধ্যে জাহমি, মুতাজিলি ও মাতুরিদি আকীদাহর প্রভাব বেশি হওয়ার কারণে তারা তার অনেক ভাষ্যকে নিজের মতো করে ব্যাখ্যা করেছে, অস্বীকার করেছে, অংশবিশেষ বাদ দিয়েছে। আবার কেউ কেউ তাকে বিশুদ্ধ আকীদাহ থেকে ভিন্ন কিছু সাব্যস্ত করার জন্য যাবতীয় প্রচেষ্টা নিবদ্ধ করেছে। তারা তার সেসব বক্তব্যের অপব্যাখ্যা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে বক্তব্যগুলোর মাধ্যমে তিনি কোরআন ও হাদিসের প্রকাশ্য শত শত ভাষ্য এবং তার পূর্ববর্তী বিশুদ্ধ আকীদাহ বিশ্বাসধারক বাহক সাহাবায়ে কেরাম, বড় বড় তাবেঈগণের মতের সাথে একাত্মতা ঘোষণা করে প্রদান করে সোনালী চেইনের সাথে যুক্ত হয়েছিলেন। এই মহান ব্যক্তিত্ব প্রকৃতই একজন সংস্কারক ছিলেন, মাজলুম, অপবাদ আরোপকৃত। আমরা এই ইমামের সেসব বক্তব্য এখানে বর্ণনা করব যা তার থেকে বিশ্বস্ত লোকেরা বর্ণনা করেছে, যা কেউ পরিবর্তন করেনি বলে আমাদের বিশ্বাস হয়েছে, যা একজন ইমামের শানের সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লামা আবুল মাআলি মাহমুদ শুকরি আল আলুসি বলেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ রহমানু আলাল আরশি ইস্তাওয়া এর তাফসিরে বলেছেন, অর্থাৎ উপরে উঠেছেন। গায়াতুল আমানি ফির রাদ্দি আলান নাবাহানি 1 খণ্ড 460 পৃষ্ঠা।
আবু মুতি হাকাম ইবনে আবদুল্লাহ বালখি আল ফিকহুল আকবর বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আবু হানিফাকে জিজ্ঞাসা করলাম এমন ব্যক্তি সম্পর্কে যে বলে আমি জানি না আমার রব আসমানের উপরে না জমিনে। তিনি বললেন, যে ব্যক্তি স্বীকার করল না আল্লাহ আরশের উপরে সে কুফরি করল, কেননা আল্লাহ তাআলা বলেছেন পরম করুণাময় আরশের উপর উঠেছেন, তার আরশ 7 আসমানের উপরে। আমি বললাম, যদি সে বলে তিনি আরশের উপরে উঠেছেন কিন্তু জানি না আরশ আসমানের উপরে না জমিনে। তিনি বললেন, আরশ আসমানের উপরে থাকাকে যে অস্বীকার করল সে কুফরি করল। ফিকহুল আফসাদ হবে পৃষ্ঠা 49, শারহুল ফিকহুল আফসাদ লিস সামারকান্দি পৃষ্ঠা 17। উল্লেখ্য যে এই বর্ণনাটি ইবনে তাইমিয়াহর, ইমাম ইবনুল কাইয়িমের বিভিন্ন গ্রন্থে এবং ইমাম যাহাবির আলুলু ও আল আরশ গ্রন্থে এভাবে এসেছে। তাছাড়া তা ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি ও শারহুত তাহাবিয়াহ গ্রন্থে তা বর্ণনা করেছেন। কিন্তু বর্তমান ফিকহুল আফসাদ যে ব্যাখ্যা গ্রন্থ দেখতে পাওয়া যায় তাতে মতন, শরাহ ও হাশিয়া একসাথে লেখায় বিভ্রান্তির উৎপত্তি হয়েছে। ফলে কোনো কট্টর জাহমি হানাফি বর্ণনাকে অস্বীকার করতে দুঃসাহস করেছে। আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাকে বিকৃত করার ব্যাপারে আরও বিস্তারিত জানতে ইবনে আবিল ইজ শারহুত তাহাবিয়া পড়ুন পৃষ্ঠা 288। শেখ মোহাম্মদ নাসির উদ্দিন আল আলবানী মুখতাসারুল উলু 134 থেকে 137 নং 103। অনুরূপ বর্ণনায় এসেছে। ইমাম যাহাবী বলেন, আমি আমার উস্তাদ কাজী আবু মুহাম্মদ আল মাআররিকে বলতে শুনেছি। তিনি বলেন, আমি ইমাম আবু মুহাম্মদ ইবনে কুদামা আল মাকদেসিকে বলতে শুনেছি। তিনি বলেন, আমার কাছে আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে এই সংবাদ পৌঁছেছে যে তিনি বলেছেন, যে কেউ আল্লাহ তাআলার উপরে থাকাকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। ইবনে কুদামা ইসবাতু সিফাতিল উলু 116 থেকে 117, ইমাম যাহাবী আল উলু 101 থেকে 102, আল আরশ 2 খণ্ড 227 পৃষ্ঠা। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। তদ্রুপ মোল্লা আলী আল কারি বর্ণনা করেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ওয়াসিয়াহ কিতাবে বর্ণনা করেন, আমরা স্বীকৃতি দেই যে আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, তবে সেটার প্রতি প্রয়োজনীয়তা কিংবা সুস্থিরতার জন্য নয়। তিনি তো আরশ ও আরশ ব্যতীত সবকিছু সংরক্ষক। যদি তিনি মুখাপেক্ষী হতেন তাহলে জগৎ সৃষ্টি ও তা পরিচালনা করতে সক্ষম হতেন না সৃষ্টির মতো। আর যদি তার বসা কিংবা সুস্থির হওয়ার প্রয়োজন হতো তবে আরশের সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন? সুতরাং তিনি তা থেকে পবিত্র, অতি উঁচু। শারহুল ফিকহিল আকবর পৃষ্ঠা 61, কিতাবুল ওয়াসিয়াহ 26। মোল্লা আলী আল কারি রাহিমাহুল্লাহ আরও বলেন, জেনে রাখো যে ইমামে আজম আল ফিকহুল আকবর গ্রন্থটি তার জীবদ্দশায় গ্রন্থিত করেছেন। অপরদিকে আল ওয়াসিয়াহ কিতাবটি মৃত্যুর সময় গ্রন্থিত করেছেন। শারহুল ফিকহিল আকবর পৃষ্ঠা 169। ইমাম আব্দুর রহমান আল আউজাই 157 হিজরি। ইমাম আব্দুর রহমান আল আউজাই হচ্ছেন তাবেঈগণের বিখ্যাত 4 জন আলেমের একজন, যাদেরকে বলা হতো মালিক হিজাজবাসীদের ইমাম, আউজাই শামবাসীদের ইমাম, লাইস মিশরবাসীদের ইমাম, সাউরি ইরাকবাসীদের ইমাম। তার সময়ে যখন আল্লাহর আরশের উপর ওঠার গুণটি অস্বীকার করার প্রবণতা দেখা দিয়েছিল, তখন তিনি আল্লাহর গুণের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিয়েছিলেন। যেমন মুহাম্মদ ইবনে শুআইব ইবনে সাবুর থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, এক লোক ইমাম আউজাইকে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তিনি তার আরশের উপর যেভাবে তিনি বলেছেন, আমি তো তোমাকে পথভ্রষ্ট ব্যক্তি দেখতে পাচ্ছি।
আর আমি তো তোমাকে পথভ্রষ্ট ব্যক্তিই দেখতে পাচ্ছি। তাফসির আস-সালাবি 4 খণ্ড 239 পৃষ্ঠা। তার থেকে আরও বর্ণিত আছে, তিনি বলেছেন, আমরা ও তাবিঈগণ পর্যাপ্ত পরিমাণ ছিলাম। আমরা বলতাম আল্লাহ তার আরশের উপর, এবং সুন্নাহ আল্লাহর যেসব গুণ বর্ণিত হয়েছে তার প্রতি আমরা ঈমান রাখি। এ বক্তব্য বাইহাকি আল আসমা ও সিফাত গ্রন্থে বর্ণনা করেছেন। এর রাবীগণ ইমাম ও নির্ভরযোগ্য। বাইহাকি আল আসমা ও সিফাত 2 খণ্ড 304 পৃষ্ঠা নং 865। ইবনে বাত্তা আল ইবাদা পৃষ্ঠা 229। ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়া 5 খণ্ড 39 পৃষ্ঠা। তিনি এর সনদ সহি বলেছেন। জাহাবি শিয়ার 7 খণ্ড 120 থেকে 121, 8 খণ্ড 402, আল উরু পৃষ্ঠা 102। ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশ 131, 135। তিনি বলেন এর সনদ সহি। ইবনে হাজার ফাথুল বারি 13 খণ্ড 406 পৃষ্ঠা। ইমাম সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি 161 হিজরি। সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি তিনি তৎকালীন সময়কার জগৎ বিখ্যাত 4 ইমামের একজন। তিনি জাহমিয়া আকীদাহর বিরোধিতা করেন, যারা আল্লাহ তাআলাকে সর্বত্র বলতো। তিনি তাদের বক্তব্যের প্রতিবাদ করে আল্লাহ তাআলাকে আরশের উপর সাব্যস্ত করেছেন আর জাহমিয়াদের সন্দেহের উত্তর দিয়েছেন। মাদান বলেন, আমি সুফিয়ান আস-সাউরিকে আর তিনি তোমাদের সাথেই আছেন যেখানেই তোমরা থাকো না কেন। মহান আল্লাহর এই বাণী সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, তার জ্ঞান। আজুরি আশ-শারিয়াহ পৃষ্ঠা 289। লালেকাই শারহু উসুলি ইতিকাদি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ 3 খণ্ড 401 পৃষ্ঠা। বাইহাকি আল আসমা ও সিফাত পৃষ্ঠা 541। জাহাবি আশ-শিয়ার 7 খণ্ড 274 পৃষ্ঠা সহিহ সনদে অনুরূপ। আল আরশ 2 খণ্ড 234 পৃষ্ঠা। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। সাল্লাম ইবনে আবু মুতি আল খুজাই 164 হিজরি। সাল্লাম ইবনে আবু মুতি বলেন, তার ধ্বংস হোক, তারা এটি কিভাবে অস্বীকার করে? আল্লাহর কসম, হাদিসে যা কিছু আছে কোরআনে তার চেয়ে বেশি প্রমাণিত আছে। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা, আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সতর্ক করেছেন। অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবীই থাকবে তার মুষ্টিতে এবং আকাশসমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। আমার দোহাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সাজদাবনত হতে কিসে তোমাকে বাধা দিল? আর আল্লাহ মূসার সাথে সুস্পষ্টভাবে কথা বলেছেন। পরম করুণাময় আরশের উপর উঠেছেন। তিনি এ ধরনের কথা আসর থেকে মাগরিব পর্যন্ত অনবরত বলেই যাচ্ছিলেন। ইবনে মান্দাহ আত-তাওহীদ 3 খণ্ড 308 পৃষ্ঠা নং 898। জাহাবি আল উলু পৃষ্ঠা 105। আলবানী এর সনদকে সহি বলেছেন। মুক্তাসারুল উলু পৃষ্ঠা 144। জাহাবি আল আরশ 2 খণ্ড 260 পৃষ্ঠা। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ ইবনে আবি সালামাহ ইবনুল মাজেশুন 164 হিজরি। আবু আবদুল্লাহ আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ ইবনে আবি সালামাহ আল মাজেশুন সিফাত সাব্যস্ত করতে গিয়ে বলেন, তারপর তুমি যা প্রশ্ন করেছ তা বুঝতে পেরেছি, যাতে জাহমিয়ারা ও তাদের সহযোগীরা অনুসরণ করে চলেছে। মহান রবের সিফাত বা গুণের ব্যাপারে যার মহত্ব বর্ণনা গুণ ও নির্ধারণের বাইরে, যার গুণের ব্যাখ্যা করতে যাবতীয় জবান অচল হয়ে পড়েছে, তার মর্যাদায় পরিচিতি পেতে বিবেকের যুক্তিসমূহ খাটো হয়ে গেছে। তার মহত্ব বোঝার জন্য বিবেকসমূহ ডাক দিয়ে যাচ্ছে, কিন্তু বোঝার কোনো পথ আবিষ্কার করতে পারেনি। ফলে তা অপমানিত হয়ে ফিরে এসেছে। তা শুধু আফসোসই করছে। আমাদেরকে তো শুধু যা আল্লাহ তকদির দিয়ে সৃষ্টি করেছেন তাতে চিন্তা গবেষণা চালাতে বলেছেন। সে জিনিসই তো বলা যায়। সেটা কিভাবে হলো? যে জিনিস আগে ছিল না, পরে হয়েছে, কিন্তু যিনি সর্বদা আছেন এবং সর্বদা থাকবেন, যার কোনো সদৃশ নেই,
তার ব্যাপারে তিনি কেমন এটা কেবল তিনিই জানবেন। কিভাবে তার কোনো গুণের সীমা পরিসীমা নির্ধারণ করা হবে তা কোনো জ্ঞানী ব্যক্তি জানবে বা কোনো গুণ বর্ণনাকারী সেটার পরিমাণ বর্ণনা করবে, যেখানে তিনি বলেছেন তার মতো কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা যা দিয়ে নিজেকে গুণান্বিত করেছেন তাতে গভীরতায় যাওয়ার দাবি করে কিংবা ভনিতা করে, সে গুণাবলীকে অস্বীকার করবে, তার অবস্থা তো হবে সে ব্যক্তির মতো যাকে শয়তানরা জমিনে এমন শক্তভাবে পেয়ে বসেছে যে সে দিশাহারা। সূরা আল-আনাম আয়াত ৭১। ফলে তিনি তাদের একজনে পরিণত হয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ রহমান তার পা না রাখবেন। তখন জাহান্নাম বলবে, কাত কাত, পূর্ণ হয়েছি। তারপর তার একাংশ অপর অংশের সাথে মিশে যাবে। অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবেত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, অবশ্যই আল্লাহ হেসেছেন মেহমানের সাথে তোমার গতকালের কর্মকাণ্ড দেখে। অনুরূপ আরও বর্ণিত হয়েছে যা আমাদের কাছে পৌঁছেছে, নিশ্চয় আল্লাহ তাআলা হাসেন তোমাদের অস্থিরতা ও নৈরাশ্য দেখে আর তোমাদের দ্রুত সারায়। অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আরব বেদুইন বলেছিল, আমাদের রব কি হাসেন? রাসূল জবাব দিলেন, অবশ্যই হ্যাঁ। তখন বেদুইন বলল, যে রব হাসেন তার থেকে কল্যাণ কখনো নাই হয়ে যাবে না। অনুরূপ আরও উদাহরণ রয়েছে যা আমরা স্বপ্নে আসিনি। অনুরূপভাবে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের গুণ হিসেবে নামকরণ করেছেন, সেগুলো আল্লাহ যা নিজের নাম ও গুণ হিসেবে বর্ণনা করেছেন তার মতোই। আর যারা ইলমে মজবুত তারা তাদের জ্ঞান যতটুকু অতটুকুতেই থেমে যায়। তাদের রবের জন্য তা সাব্যস্ত করে যা তিনি তার নিজের জন্য সাব্যস্ত করেছেন। তা সাব্যস্ত করা ছেড়ে দেন যা রাসূল বর্ণনা করা ছেড়ে দিয়েছেন। তারা অস্বীকার করে, কোনো গুণকে বাদ দেয় না, বাড়াবাড়ি করে। যেসব গুণ তিনি সাব্যস্ত করেননি তা সাব্যস্ত করার জন্য কৃত্রিমতার আশ্রয় গ্রহণ করেন না। কারণ হক হচ্ছে যা তিনি বর্ণনা করেননি তা বর্ণনা না করা, আর যা তিনি সাব্যস্ত করেছেন তা সাব্যস্ত করা। যে কেউ ইমানদারের পথ ও মতের বাইরে চলবে, আমরা তাকে যেদিকে ফিরাতে চাই সেদিকে ফিরাবো, তাকে জাহান্নামে দগ্ধ করাবো, আর তা নিকৃষ্ট প্রত্যাবর্তনের স্থল। সূরা আন-নিসা আয়াত ১১৫। আল্লাহ আমাদেরকে ও তোমাদের প্রজ্ঞা শিক্ষা দিন আর আমাদের নেককারদের সাথে সংযুক্ত করুন। ইবনে বাত্তা আল ইবানাতুল কুবরা ৭ খণ্ড ৬৩ পৃষ্ঠা। এই মৌলিক নীতি থেকে আমরা বুঝতে পারলাম যে ইমাম ইবনুল মাজিশুন সালাফদের নীতি অনুযায়ী সকল সিফাত সাব্যস্ত করতেন। তিনি আল্লাহ তাআলার জন্য পা, হাসা, চোখ সবই সাব্যস্ত করার কথা বলেছেন। সাথে সাথে ধরন সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন করতে নিষেধ করে সেটার কারণও বলে দিয়েছেন। হাম্মাদ ইবনে সালামা ইবনে দিনার ১৬৭ হিজরি। ইবনে হাম্মাদ ইবনে সালামা ইবনে দিনার ও একাধিক ইমামের ব্যাপারে ইমাম আবু নাসর আস-সাজ্জি তার ইবানাতে বর্ণনা করেছেন। আর আমাদের ইমামগণ যেমন সুফিয়ান, মালিক, হাম্মাদ ইবনে সালামা ও হাম্মাদ ইবনে জায়েদ, ইবনে ওয়াইনাহ, ফুদাইল ইবনুল মুবারক, আহমদ ইবনে হাম্বাল, ইসহাক, তারা সবাই একমত যে আল্লাহ তাআলা সত্যাগতভাবে তার আরশের উপর, তার জ্ঞান সকল জায়গায়, আর তিনি নিকটতম আসমানে নেমে আসেন। তিনি ক্রোধান্বিত হন, খুশি হন, যা ইচ্ছা তা কথা বলেন। জাহাবি শিয়ার ও আলামিন নুবালা ১৭ খণ্ড ৬৫৬ পৃষ্ঠা। ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়া ৫ খণ্ড ১৯০ পৃষ্ঠা। তাছাড়া আব্দুল আজিজ ইবনুল মুগিরা বর্ণনা করেন, তিনি বলেন, আমাদেরকে হাম্মাদ ইবনে সালামা আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে নেমে আসেন। এই হাদিসটি বর্ণনা করার পর বলেন, যখন তোমরা দেখতে পাবে যে কেউ এটাকে অস্বীকার করছে তখনই তোমরা তার ব্যাপারে সন্দেহ করবে। আবু মোহাম্মদ আল আশাল তা বর্ণনা করেন। ইবনে আব্দুল হাদি আল কালামু আলা মাসআলাতিল ইস্তাওয়া আলাল আরশি পৃষ্ঠা ৫৩। জাহাবি আল আরশ ২ খণ্ড ২৪৬ পৃষ্ঠা। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। খলিল ইবনে আহমদ আল ফারাহিদি ১৭০ হিজরি। খলিল ইবনে আহমদ আল ফারাহিদি বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামা এর ব্যাখ্যায় বলেন,
ইরতাফা ইলাস সামা, আসমানের উপর উঠলেন। আর এটি আবু উমার ইবনে আব্দুল বার শারহুল মুয়াত্তাতে বর্ণনা করেন। আর তামহিদ 7 খণ্ড 132 পৃষ্ঠা। নদর ইবনে সুমাইল, তিনি নির্ভরযোগ্য আরবি ভাষা ও দিনদারিতে প্রসিদ্ধ ব্যক্তি, তিনি বলেন, আমাকে খলিল বর্ণনা করেছেন, আর খলিল সবার কাছেই প্রসিদ্ধ। তিনি বলেন, আমি আবু রাবিয়াহ ইবনুল আরাবির কাছে আসলাম। তাকে আমি যাদের দেখেছি তাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী মনে করি। আমি তার কাছে যখন পৌঁছলাম তখন তিনি ঘরের ছাদে ছিলেন। আমরা তাকে সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন এবং আমাদের বললেন ইস্তাওয়া। এটা শুনে আমরা তো হতভম্ব হয়ে গেলাম, আমরা বুঝতে পারলাম না তিনি কি বললেন। তখন আমাদেরকে তার পাশে থাকা এক বেদুইন বললেন, তিনি তোমাকে উপরে উঠতে নির্দেশ দিচ্ছেন। খলিল বলেন, সেটাই আল্লাহর বাণীর অর্থ, যেখানে আল্লাহ বলেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান। তারপর তিনি আকাশের উপর উঠলেন যখন তা ছিল ধোঁয়া। সূরা ফুসসিলাত আয়াত 11। তারপর আমরা তার কাছে উপরে উঠি। আল মারজেবানি নুরুল কাবস পৃষ্ঠা 132 103 থেকে ইবনে আব্দুল বার আর তামহিদ 7 খণ্ড 131 থেকে 132। ইমাম লাইস ইবনে সাআদ আল মিশরি 157 হিজরি। ইমাম লাইস ইবনে সাআদ আল মিশরি তৎকালীন সময়ের এক উজ্জ্বল নক্ষত্র। তার সময় এটা প্রসিদ্ধ যে তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকেও বড় ফকিহ ছিলেন। কিন্তু তার ছাত্ররা তাকে যথাযথভাবে কাজে লাগাতে পারেনি। তিনিও তার মতো ইমামগণ আল্লাহর এসব সিফাত সম্পর্কে যা বলেছেন তা থেকে আল্লাহ তাআলা কর্তৃক আরশের উপর ওঠা ও সেখানে অবস্থানের বিষয়টি প্রমাণিত হয়। প্রখ্যাত নির্ভরযোগ্য মুহাদ্দিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই ও হাদিসসমূহের বর্ণনাকারী ইমাম ওয়ালিদ ইবনে মুসলিম ইবনে শিহাব আল আম্বরি বলেন, আমি আউজাই, মালিক ইবনে আনাস, সুফিয়ান ইবনে সাউরি ও লাইস ইবনে সাআদকে যেসব হাদিসে সিফাত বা আল্লাহর গুণ এসেছে সেগুলো সম্পর্কে জিজ্ঞেস করি। তখন তারা সবাই আমাকে বলে, এগুলোকে যেভাবে এসেছে সেভাবে যেতে দাও, কোনো প্রকার ব্যাখ্যা ছাড়া। জাহাবি আলুলু পৃষ্ঠা 380। উল্লেখ্য, এখানে ব্যাখ্যা ছাড়া অর্থই হচ্ছে ধরন সম্পর্কে প্রশ্ন করা ছাড়া, যার প্রমাণ আমরা দেখতে পাই পরবর্তী বর্ণনায়। কারণ অপর বর্ণনা এসেছে, তিনি বলেছেন, ওয়ালিদ ইবনুল মুসলিম বলেন, আমি আউজাই, মালিক ইবনে আনাস, সুফিয়ান আস-সাউরি ও লাইস ইবনে সাআদকে যেসব হাদিসে সিফাত ও আল্লাহর গুণ এসেছে সেগুলো সম্পর্কে জিজ্ঞেস করি। তখন তারা সবাই আমাকে বলে এগুলোকে যেভাবে এসেছে সেভাবে যেতে দাও, কোনো প্রকার ধরন নির্ধারণ ছাড়াই। জাহাবি আল আরশ 2 খণ্ড 251 পৃষ্ঠা, নং 172 অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। তাছাড়া অপর বর্ণনা ইমাম দারাকুতনি বলেছেন, ইমাম ওয়ালিদ বলেছেন, আমাকে আউজাই, মালিক ইবনে আনাস, সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি, লাইস ইবনে সাআদ বলেছেন, আমদিহা বিলা কাইফি, এগুলোর ধরন নির্ধারণ ছাড়া মেনে নাও বা যেতে দাও। দারাকুতনি আসিফাত নং 67। এই দুটি বর্ণনা পূর্বের বর্ণনার ব্যাখ্যার বিষয়টি কি তা পরিষ্কার করে দিয়েছে যে এর অর্থ হচ্ছে ধরন সম্পর্কে প্রশ্ন না করা। সুতরাং আর কোনো জাহমিয়া আকীদা পোষণকারীর জন্য তাফসীর শব্দটিকে অর্থ করার উপর নিয়ে যাওয়ার সুযোগ নেই। বরং যেখানে সালাফে সালিহিন তাফসীর করব না বলেছেন সেটার অর্থই হবে ধরন নির্ধারণ করব না, এটা তারা বলেননি। কারণ অর্থ না করা আর জাহমিয়াদের কথা একই কথা। ইমাম মালিক ইবনে আনাস 179 হিজরি। জাফর ইবনে আবদুল্লাহ বলেন, এক লোক ইমাম মালিক ইবনে আনাস এর কাছে এসে বললেন, ইয়া আবা আবদুল্লাহ الرحمن على العرش استوى طه 5 كيف استوى قال فما رأيت مالكا وجد من شيء كموجدته من مقالته وعلاه الرحداء يعني العرق. قال
ডট ডট ডট। হে আবু আব্দুল্লাহ, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তিনি কিভাবে ইস্তাওয়া করলেন? জাফর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি ইমাম মালিককে কোনো কথায় এত কষ্ট পেতে দেখিনি যে কষ্ট তিনি এই কথার দ্বারা পেয়েছিলেন। এমনকি তিনি ঘর্মাক্ত হয়ে গিয়েছিলেন। উপস্থিত সবাই মাথা নিচু করে রাখল। জাফর ইবনে আব্দুল্লাহ বলেন, এরপর ইমাম মালিক এর অবস্থা স্বাভাবিক হয়। তখন তিনি বলেন, ধরন্ত বিবেকের যুক্তি ধারণ করতে পারে না, আর ইস্তাওয়া আরশের উপর ওঠার বিষয়টি অজানা নয়। তার উপর ঈমান আনা ফরজ, আর সেটার ধরন সম্পর্কে প্রশ্ন করা বিদআত। আমার তো আশঙ্কা হচ্ছে তুমি পথভ্রষ্ট কেউ হবে। তারপর তাকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। ফলে তাকে বের করে দেওয়া হলো। আল আজুর্রি আশ-শারিয়াহ নং 720, লালিকাই শারহু উসুলি ইতিকাদি আহলি সুন্নাতি ওয়াল জামাহ নং 664। অপর বর্ণনা এসেছে, আহমদ ইবনে হাম্বাল বলেন, আমাদেরকে বর্ণনা করেছেন সুরাইজ ইবনুন নুমান, তিনি বলেন আমাদেরকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে নাফে, তিনি বলেন আমাদেরকে মালিক বলেছেন, আল্লাহু ফিস সামাই ওয়া ইলমুহু ফি কুল্লি মাকানিন লা ইয়াখলু মিনহু শাইউন। আল্লাহ তাআলা সর্বোপরি আর তার জ্ঞান সব জায়গায়, কোনো স্থান তার জ্ঞানের আওতার বাইরে নয়। হারব ইবনে ইসমাইল আল কিরমানি আস-সুন্নাহ পৃষ্ঠা 189 নং 339। অনুরূপ বর্ণনা আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সুন্নাহ নং 199, আজুরিয়া শরিয়া পৃষ্ঠা নং 720, যাহাবি শিয়ারু আলামিন নুবালা 8 খণ্ড 101 পৃষ্ঠা। ইমাম হাম্মাদ ইবনে জায়েদ আল বসরি 179 হিজরি। হাম্মাদ ইবনে জায়েদ, তিনি ইলমুল হাদিসের সর্বজন স্বীকৃত এক মহান ব্যক্তিত্ব। তিনি বলেন, ইন্নামা ইয়াদুরুনা আলা আন ইয়াকওয়ালা লাইসা ফিস সামাই ইলাহ। তাদের কথা সর্বদা এটা বলার দিকেই ঘুরপাক খাচ্ছে যে আসমানের উপরে কোনো ইলাহ নেই, অর্থাৎ জাহমিদের আকীদা বিশ্বাস। বুখারী খালকু আফআলিল ইবাদ পৃষ্ঠা 30, যাহাবি আল উলু পৃষ্ঠা 970। ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা করে বলেন, সালাফ ও আহলুস সুন্নাহর ইমামগণের বক্তব্য হচ্ছে, বরং সাহাবিগণ, আল্লাহ ও তার রাসূল ও ইমানদারগণের বক্তব্য হচ্ছে, মহান আল্লাহ সব কিছুর উপরে, আল্লাহ তার আরশের উপরে, আল্লাহ তার আসমানসমূহের উপরে, তিনি প্রথম আসমানে নেমে আসেন। এ ব্যাপারে তাদের দলিল হচ্ছে কোরআন হাদিসের ভাষ্য ও আসারসমূহ। আর জাহমিয়াদের মত হচ্ছে, আল্লাহ তাআলা সকল স্থানে, আল্লাহ তাআলা তাদের কথা থেকে কতই না ঊর্ধ্বে, বরং আমরা যেখানেই থাকি না কেন তিনি তার জ্ঞানে আমাদের সাথে রয়েছেন। আর পরবর্তী কালামশাস্ত্রবিদদের মুতাজিলা, মাতুরিদি ও আশআরি কথা হচ্ছে, আল্লাহ উপরেও নেই, আরশের উপরেও নয়, আর আরশের উপরেও নেই, আসমানসমূহের উপরেও নেই, জমিনেও নেই, পৃথিবীর অভ্যন্তরেও নেই, পৃথিবীর বাইরেও নেই, সৃষ্টি থেকে পৃথক নন, সৃষ্টির সাথে মিলিতও নেই। কারণ তারা বলে এসব হচ্ছে দেহের গুণ, আর আল্লাহ দেহ থেকে মুক্ত। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের ইমামগণ বলেন, আমরা এসব নিয়ে বাড়তি আলোচনা করি না, আমরা কেবল তাই বলি যা কোরআন ও সুন্নাহ এসেছে। এসব নেগেটিভ শব্দ কেবল অস্তিত্বহীন জিনিসের জন্য প্রয়োগ হতে পারে। মহান আল্লাহ অস্তিত্বহীন হওয়া থেকে পবিত্র, বরং তিনি অবশ্যই অস্তিত্ববান সত্তা, সৃষ্টি থেকে পৃথক। যেসব গুণে তিনি নিজেকে গুণান্বিত করেছেন সেগুলো দ্বারা তিনি গুণান্বিত। তিনি আরশের উপর রয়েছেন কোনরূপ ধরন নির্ধারণ ব্যতীতই। যাহাবি আল উলু পৃষ্ঠা 970। শেখুল ইসলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক 181 হিজরি। ইমাম বুখারীর শিক্ষক আলী ইবনে হাসান ইবনে শাকিক থেকে প্রমাণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারককে বললাম, আমাদের মহান রবকে আমরা কিভাবে চিনব? তিনি বললেন, সপ্তম আসমানের ঊর্ধ্বে, তার আরশের উপরে, তার সৃষ্টিকুল থেকে পৃথক। আদ-দারিমি আর-রাদ্দ আলাল জাহমিয়া পৃষ্ঠা 67, সহিহ সনদে যাহাবি আল আরশ 2 খণ্ড 239 পৃষ্ঠা। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। অন্য বর্ণনা এসেছে, তিনি বলেছেন, সপ্তম আসমানের ঊর্ধ্বে, তার আরশের উপরে। আমরা জাহমিয়াদের মতো বলবো না, তিনি এ জমিনে। সহিহ বুখারী খালকু আফআলুল ইবাদ পৃষ্ঠা 30, আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সুন্নাহ 1 খণ্ড 111 পৃষ্ঠা।
হাদিস 22 এক খণ্ড 174 পৃষ্ঠা 115 175 পৃষ্ঠা হাদিস 216 পৃষ্ঠা হাদিস 216 নাম্বার দুঃখিত। ইবনে বাত্তা আলিবানা 3 খণ্ড 155 থেকে 156 হাদিস নং 112। ইবনে মান্দাহ আত-তাওহীদ 3 খণ্ড 307 পৃষ্ঠা নং 899। ইবনে আব্দুল বার আত-তামহিদ 7 খণ্ড 142 পৃষ্ঠা ইত্যাদি। ইবনুল কাইয়িম বলেন এই বক্তব্য সহিহ ও মুতাওয়াতিরের কাছাকাছি। ইজতিমাউল জুয়ুশ 134 থেকে 135, 213 থেকে 214। ইবনে তাইমিয়া সহিহ বলেছেন আল ফাতাওয়া আল হামাউইয়া পৃষ্ঠা 91। এ ব্যাপারে আহমদ ইবনে হাম্বালকে বলা হলে তিনি বলেছেন এটাই আমার মত। ইবনে আবি আলা আত-তাবাকাত 1 খণ্ড 267 পৃষ্ঠা। ইবনে কুদামা আল-উলু পৃষ্ঠা 117। ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়া 5 খণ্ড 25 পৃষ্ঠা। জাহাবি আল আরশ 2 খণ্ড 239 পৃষ্ঠা। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। অপর বর্ণনায় আলী ইবনুল হুসাইন ইবনে শাকিক বলেন আমি ইবনুল মুবারককে জিজ্ঞেস করলাম আমাদের রবের পরিচয় আমাদের কিভাবে তুলে ধরা উচিত। তিনি বললেন সপ্তম আসমানের ঊর্ধ্বে তার আরশের উপরে। আমরা জাহমিয়াদের মতো বলবো না তিনি এই জমিনে। আব্দুল্লাহ ইবনে আহমদ as-সুন্নাহ 1 খণ্ড 111 পৃষ্ঠা হাদিস 22। জাহাবি আল-উলু পৃষ্ঠা 110। আর শিয়ার 8 খণ্ড 404 থেকে 8 খণ্ড 402 থেকে 403 পৃষ্ঠা। অপর বর্ণনা এসেছে এক লোক ইবনুল মুবারক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেন হে আবু আব্দুর রহমান আমি এত পরিমাণ আল্লাহর কাছে জাহমিয়াদের বিরুদ্ধে বদদোয়া করে যাচ্ছি যে আমি আল্লাহর তাদের উপর আযাবের ভয় করছি। তখন ইবনুল মুবারক বললেন ভয় পেও না, কারণ তারা মনে করছে তুমি যে আল্লাহকে আসমানের উপর আছে বলছো সেটা কিছুই না। আব্দুল্লাহ ইবনে আহমদ কিতাবুস সুন্নাহ 1 খণ্ড 110 পৃষ্ঠা নং 18। ইবনে বাত্তা আলিবানা 2 খণ্ড 95 পৃষ্ঠা নং 328। ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়া 5 খণ্ড 184 পৃষ্ঠা। জাহাবি আল-উলু পৃষ্ঠা 11। আল আরশ 2 খণ্ড 242 পৃষ্ঠা। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ আল আরবাইন পৃষ্ঠা 60। শিয়ার আলামিন নুবালা 8 খণ্ড 403 পৃষ্ঠা। ইবনুল কাইয়িম আল ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা 135। অনুরূপভাবে অপর বর্ণনা এসেছে ইমাম ইবনুল মুবারক বলেন কুল্লু কওমিন ইয়ারিফুনা মা ইয়াবুদুনা ইল্লাল জাহমিয়াহ। প্রত্যেক জাতিগোষ্ঠী যার ইবাদত করে তাকে চিনে, কিন্তু জাহমিয়ারা তার ব্যতিক্রম। তারা তাদের রবকে চিনে না, কারণ রব কোথায় আছেন সেটাই জানে না। ইমাম বুখারী খালকু আফআলিল ইবাদ পৃষ্ঠা 38। তবে আল খাল্লাল as-সুন্নাহ গ্রন্থে একই বর্ণনা ওকি ও ইয়াজিদ ইবনে হারুন থেকে বর্ণনা করেন 5 খণ্ড 110 পৃষ্ঠা। 100 কত শুরু করতে রহমান আরশের উপর উঠেছেন 165 পৃষ্ঠা থেকে 176 পৃষ্ঠা। 165 থেকে 176 পৃষ্ঠা। 6ষ্ঠ অধ্যায় 3য় পরিচ্ছেদ তাবেঈগণের বক্তব্য পর্ব নাম্বার 10 সমাপ্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।